আসসালামু আলাইকুম। আসলে মানুষ যখন যেটা চায় সেটা আসলেই হয়। অসম্ভব বলতে কিছুই নেই। আপনারা দেখেন, আমরা গ্রামেও এত সুন্দর মিষ্টি কুমড়া দেখতে পাই না। যে সুন্দর স্বাদে মিষ্টি কুমড়া করছে, আসলে অসাধারণ। এখানে শুধু মিষ্টি কুমড়া না, এখানে আরও বিভিন্ন জাতের গাছ, তারপরে সিম, ফুলকপি, পাতাকপি, বেগুন, টমেটো, আরও বিভিন্ন ধরনের গাছপালা আছে। যেদিকে তাকাই ওইদিকে ফল ফ্রুট। এই যে দেখেন ডালিম গাছ, এখানে একটা কুমড়া লাগছে। আসলে মানুষ যে পারে না এমন কোনো কথা না, মানুষ চাইলেই অনেক কিছু হয়। এই যে দেখেন এখানে লাউ গাছে লাউ ধরেছে। এটা কিন্তু আমরা ছাদ থেকে ভিডিও করতেছি, ঠিক আছে? অনেকে বলবে যে না, খেতে, খামারে, বাড়িতে না, আসলে বিল্ডিংয়ের ছাদে 14 তলার উপরে 14 তলার উপরে মানুষ। এই যে দেখেন কত নিচে আরও একটা আছে। 14 তলার উপরে আমি ভিডিও করতেছি। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি, তরু লতা পাতা সব হয়। মানে কলা গাছ থেকে শুরু করে সব জাতের গাছ আছে। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে মূলার শাক, এখানে মূলার শাক আছে। এটা সম্ভবত ফুলকপি লাগাইছে। এখানে মূলার শাক আছে টবে। এই যে এখানে বেগুন গাছ, বেগুন ফুল আছে। বিভিন্ন প্রজাতির গাছ এখানে ছাদে আছে, দেখতেই পাচ্ছেন। যে ডালিম গাছে ডালিম করছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু ওই দিকটাতে যাই, ওই দিকটাতে গেলে ওখানে আরও অন্য কিছু দেখতে পাবো, ঠিক আছে? এমন কোনো জিনিস নেই যে ছাদে করা যায় না, সব কিছুই করা যায়। আমি এর আগে দেখছিলাম, এই যে দেখুন দেখুন মূলা, এ পাশে ছাদে মূলা ধরছে। আচ্ছা, কত সুন্দর মূলা দেখছেন? মূলা মন চায় এখনই তুইলা নিয়ে সবজি পাকাই। অনেকগুলো, অনেক অনেক। এখানে আমি আপনার মোবাইলে বুঝাইতে পারতেছি না, এখানে অনেক মূলা আছে। তারপর এখানে আবার বরুই গাছ আছে, বরুইও আছে, বরুই গাছে। এই যে দেখেন, এই যে বরুই পাইকে গেছে, একটা নিলাম, ঠিক আছে? এখানে মূলা গাছ, এই যে কচু গাছ আছে। হ্যাঁ, কী যেন বলছিস? সুপারি গাছ না, এটা আমি ভাবছি সুপারি গাছ ধরছে। এখন সুপারি ধরে নেই। এই যে সুপারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে পেঁপে গাছ, পেঁপেও গাছও আছে। এখানে আতাপল গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, ঠিক আছে? মানুষ পারে না এমন কোনো কিছুই নেই। ছাদে আরও অনেক সুন্দর সুন্দর ফসল ফলে। যারা যারা ছাদ আছে, মনে করেন যে ব্যবহার করার মতন কিছু পাচ্ছেন না, তারা এগুলো দেখুন। এই যে এত সুন্দর মিষ্টি কুমড়া ধরছে, দেখছেন? এখানে আবার পুঁই শাক গাছে, পুঁই শাকের আছে। এরা আসলে চেষ্টা করে দেখবেন, ছাদে অনেক ফল ফলানো যাবে। এই যে এখানে সিম দেখেন, এই যে সিম। এখানে পেঁপে গাছের আগায় এখনও সিমের ফুল আছে, ঠিক আছে? এখানে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ মানুষের অনেক পছন্দের একটা জিনিস, তেঁতুল গাছ। এই যে এই গাছটা হলো তেঁতুল গাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে এই গাছটা আমার ছাদটা অনেক পছন্দ হয়েছে। এখানে জাম্বুরা গাছ, আরও বিভিন্ন শাক সবজির গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্য। আমি একটু ওই পাশটাতে যাব, এই পাশটাতে আছে আরও কিছু গাছ, আমি দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশটাতে চলে এসেছি, এখানে দেখা যাচ্ছে আলু গাছ। এই আলুটা বেশিরভাগ গ্রামে হয়। তারপর এখানে দেখতে পাচ্ছি, এখানে আরও বিভিন্ন শাক সবজি আছে, দেখতে পাচ্ছেন আপনি।
এই সেটটা একটু ফুল গাছের আনাগোনা বেশি। এই সেটটাতে একটু ফুল গাছ আছে, অনেক প্রজাতির ফুল। এই যে আম গাছে বইল আসছে, আম গাছে আমের বইল আসছে। বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে এখানে কলা গাছ আছে, জাম্বুরা গাছ আছে, ফুল গাছ আছে, কত ধরনের। আপনার এই ছাদটা, এই যে যে এখানে একটা দেখেন, এই ছাদে আমও ধরছে অলরেডি। আমি তা বড় হবে কবে জানি না। হ্যাঁ, আপনারা যদি কখনো ছাদে কিছু করতে চান তাহলে ওনাদের কাছ থেকে দেখুন কত সুন্দর করে ড্রামে সাজিয়ে 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 রাখছে। ও মাই গড, যেই কথাটা বলতে চাইছি, বাদাম গাছ, আম গাছের পাশে বাদাম গাছ। এই বাদাম মূলত আমাদের গ্রামেই দেখি আমি, এখন ঢাকাও এসে দেখছি। আসলে অবাক করা বিষয়, অবাক করা বিষয়। এখানে আবার আরেকটা আছে গাব গাছ। এটা হচ্ছে গাব গাছ। সাধারণত এই গাব গাছটা আমি বাড়িতে দেখি, কিন্তু এখন আমি ঢাকা এসেও ছাদে দেখেছি। ঠিক আছে, এই যে একটা গাছ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ। এই যে তেঁতুল গাছ, তেঁতুল গাছের কথা না বললেই নয়, আরও একটা দেখাইছি ওইদিকে, আরও 2-3টা। এখানেও একটা আছে তেঁতুল গাছ, মোবাইলে বোঝানো যাচ্ছে না। গাছটা তেঁতুল গাছ, এই যে দেখুন, তেঁতুল গাছ। ছাদে এমন কোনো জিনিস নেই যে করা যায় না, ঠিক আছে। মানুষের চেষ্টা থাকা লাগে, চেষ্টা। এখানে লেবু গাছ আছে, অনেক গাছ, যে গাছের আমি নাম জানি না, কখনো দেখি নেই আসলে। এই গাছগুলো এখন দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ টপে টপে, বালতিতে, ড্রামে সাজিয়ে রেখেছে। অনেক সুন্দর লাগছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমি জানি না। এই যে 2টা গোলাপ, এখানে গোলাপি কালারের গোলাপ, সম্ভবত এগুলো কম দেখা যায়, খুব কম। গোলাপি গাছের গোলাপ। এখানেও কত গোলাপ। এটা আমি ছাদে আছি, ছাদে, কেউ বলবেন না যে নার্সারি, আমি ছাদে আছি। আমি যদি দেখাই আপনাদের একটু, ওই পাশটাতে যাই, ওই পাশেও কিছু আছে। এই পাশে অলরেডি কলা গাছের সাথে দেখা হয়েছে। নেক্সট বেগুন গাছ, বেগুন গাছ। ওই যে দেখুন, ঠিক গ্রামের স্টাইল, আপনি দেখলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। ছাদে গাছ ঠেক দিয়ে রাখছে, পেঁপে গাছ, পেঁপে গাছ, ছাদে পেঁপে গাছ। এটা মানে বোঝানোর মতন না। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ছাদে, আমি কোনো নার্সারিতেও না, কোনো বাগান বাড়িতেও না, ঠিক আছে। এই যে এই গাছটার সাথে অনেক ইয়ে হয়েছে, পাতাগুলো সব ঝরে গেছে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের শাক পালা, পাতা। এই যে একটা পেঁপে গাছ, একটা সিস্টেমটা দেখুন আপনি একবার। সর্ষা গাছ, সর্ষা গাছ, যে গাছের কথা না বললে নয়, সর্ষা গাছ। ধনিয়া গাছ, ধনিয়া গাছ, ধনিয়া গাছ। এই যে আরেকটা জিনিস, পেঁয়াজের এত সংকট, পেঁয়াজের এত সংকট। এর মাঝখানে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, চাষ করা হয়েছে ছাদে। দেখুন পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছ দেখছেন, ছাদে পেঁয়াজ গাছ। আসলেই অনেক সুন্দর পরিবেশটা, বাতাস। এই যে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছ। এই যে খেজুর গাছ, খেজুর গাছ এখন আমাদের এলাকাও পাওয়া যায় না, খেজুর গাছ। এই যে খেজুর গাছ, ঢাকা খেজুর গাছ দেখুন। এই যে এই খেজুর কাটা নিয়ে আমরা আগে সরকা বানায় ঘুরাইতাম। আসলেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। এই ছাদটা আমার অনেক ভালো লাগছে। এই ছাদের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজানো আছে, কত সুন্দর করে গাছের যত্ন নিয়ে ওনারা ছাদটা সাজাইয়েছে। আসলে অনেক সুন্দর গাছ, এই সর্ষে গাছ।
কেউ ভাববে যে আমি গ্রামে আসছি, আসলে আমি গ্রামে আসি। এই যে এখানে দৃশ্যটা দেখুন, বোতল বোতল গাড়িটাও এখানে গাছে পরিবেশ বজায় রাখাছে। তো আমি ওই পাশে একটা বেগুন গাছে বেগুন ধরা দেখেছি, কিন্তু দেখাইতে ভুলে গেছি। এখন যাবো এই যে কলা গাছ, আমি মনে হয় যে কোন এক এলাকায় আইছি, জঙ্গল মঙ্গলের মতন। যাই হোক, এখানে কলা গাছ থেকে শুরু করে সব কিছুই আছে। এই যে হলুদ গোলাপ, এই যে হলুদ গোলাপ দেখছেন আপনারা অবশ্যই। এগুলো অ্যাভেলেবেল তো কম দেখা যায়। ছাদটা একটু আমি জুম করে দেখাই। বাবু, ওনারা সাথে থাকে। এই যে বেগুন গাছটাতে বেগুন গাছটা দেখুন, আমি যে বড়িটা নিছি, অনেকে মনে করবো যে বড়িটা আসলে না, বড়িটা এত স্বাদ, এত স্বাদ আপনারা দেখেন, আসলে অনেক স্বাদ। বড়িটা আমি খাইতেছি, এই যে দেখেন পুরা ভরপুর, দেখছেন এক কামড়ে, আসলেই ভালো লাগছে। স্বাদে এত সুন্দর বড়ি আমি কখনো খাইনি, কখনো খাইনি। এত সুন্দর মিষ্টি, আপনার করে বলে বোঝাতে পারবো না, এটা আসলে এতটা মিষ্টি। তো আপনাদের দেখেছি প্রথমেই, এটা একদম পুরা গ্রামের মতন, পরিবেশটা খুব ভালো লাগছে। ওই যে বড়ি গাছটা এখনও আছে। অনেকে বলবে মানুষের বাগান বাড়িতে গেছি, আমি বাগান বাড়িতে না, আমি ছাদে আছি। আমি ছাদে আছি, বিল্ডিংয়ের ছাদে। এই যে বাউন্ডারি দেখেন, এই যে বড়িটা কিন্তু অনেক মিষ্টি। ওটা যদি খাইতেন কখনো, তাহলে বুঝতে পারতেন ছাদের ফল কত সুন্দর, মজা। তো আজকের কাছে এতটুকু সমাপ্তি আজকের মতন। আজকে একটা ফল খেয়াল হয়েছি আমি। এই যে কলা গাছ দেখুন, আসলে পরিবেশটা এত সুন্দর, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর পরিবেশটা। ফল বিভিন্ন প্রজাতির গাছ, আমি ছাদে এর আগে অনেক গাছ দেখছি, কিন্তু এরকম আমি আর দেখিনি। এখানে লাল শাকও আছে, দেখেন এই যে লাল শাক, টপে লাল শাক আছে। এই যে লাল শাক। তো আজকের মতন সমাপ্তি নিছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই ছাদে গাছ লাগাবেন, ছাদে গাছ লাগাবেন। ও আরেকটা ফল, এই যে বটবুড়ি, বটবুড়ির কথা তো আমি ভুলেই গেছি। বটবুড়ি গাছ আছে, এমন কোনো বাকি নেই যে কিছু আছে। কম বেশ মোটামুটি সব গাছই আছে আমাদের এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।